হাই বন্ধুরা, কেমন আছো? আজকে আমি এখন কলকাতা এয়ারপোর্টে। কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি বসে। তো আমার এয়ারপোর্টে যা যা কাজ করার, মানে সিকিউরিটি চেক থেকে আরম্ভ করে কাউন্টারে যে সমস্ত ফর্মালিটি সব হয়ে গেছে, হাতে সময় ছিল, তো চলে এসেছি আমাদের দমদম এয়ারপোর্টের লাউঞ্জে। এখন খুব একটা ভালো জিনিস করেছে এয়ারপোর্ট লাউঞ্জে। লাউঞ্জ দুটো করেছে। গ্রাউন্ড ফ্লোরে যে লাউঞ্জটা আছে সেটা ইকোনমি ক্লাস, আর উপরে যেটা করেছে সেটা যেটা মনে আছে, যেটা আমরা সবাই এসে বসতাম, সেটাকে এখন বিজনেস আর ফার্স্ট ক্লাস করেছে। তো ওই সেম ট্রাভেল ক্লাবের মধ্যেই করেছে। আর এখানে সত্যি কথা বলতে কি, এই লাউঞ্জে এখন যদি দেখো, লোক সংখ্যা প্রচুর কম। আগে যেরকম মানুষ গিজ করতো, সেই অত লোকের সমাগম আর নেই। এটা এন্ট্রি লাউঞ্জে। এই ভাই আছে, রিসেপশন। এটা হচ্ছে লাউঞ্জ। কিছু নতুন ডেকোরেশন করেছে, যেমন লেফট হ্যান্ড সাইডে, যারা তোমরা জানো যে লেফট হ্যান্ড সাইডে খাবার জায়গাটা ছিল, অ্যাজ এ টিজ আছে খাবার জায়গাটা। আর এখানে একটু ইন্টেরিয়র চেঞ্জ করেছে, যেমন এই ছোট ছোট কলকাতা রিলেটেড কিছু ছবি এরা এখানে দিয়েছে, কিছু মুভি দিয়েছে, যেমন পথের পাঁচালী, শেষের কবিতা, মহানগর। এগুলো হচ্ছে কলকাতার ইতিহাসের সাথে এই নামগুলো খুব জড়িত। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা, পথের পাঁচালী। দেখো লাউঞ্জ অ্যাকচুয়ালি পুরোটাই খালি। এখানে এটা হচ্ছে বার। এই দাদা অনেক পুরনো দাদা, এই লাউঞ্জে থাকেন। এনার নাম হচ্ছে সুবীরদা, কেমন আছো? ভালো আছে। একটু কাছে আসবে, তাহলে সবাই শুনতে পারবে। হ্যাঁ, আচ্ছা সুবীরদা, তুমি লাউঞ্জে কতদিন কাজ করছো? এই লাউঞ্জে মানে টিএফএস এর লাউঞ্জে আমি 8 বছর। 8 বছর। বিফোর দ্যাট আমি ওভারঅলে ছিলাম 22 বছর। 22 বছর। 22 আর 8 তো ডিফারেন্স কি পাও লাউঞ্জে কাজ আর হোটেলে কাজে? হোটেলে আমি ছিলাম না। হোটেলে আমি অ্যাকাউন্টসে ছিলাম, কন্ট্রোলে ছিলাম। আচ্ছা। বাট এখানে আমি না, তুমি কি বললে এখানে করার আগে কোথায় কাজ করতে? এখানে আমি ওভারঅলে কাজ করতাম। এটাকে ওভারঅল ছিল। আচ্ছা, তা এখানে কাজের কি মজা? এখানে তো এখন তো এই লাউঞ্জে কোনো লোকই নেই। না, এটা বেসিক্যালি লোক থাকে। এইটা হচ্ছে গিয়ে বিজনেস ক্লাস। হ্যাঁ, অনলি ফর দ্য বিজনেস ক্লাস প্যাসেঞ্জার দে ক্যান কাম। হ্যাঁ। তো এখন যে একদম আগে যেরকম গম করতো, সারাক্ষণ গম, তখন এটা পুরো জয়েন্ট ছিল। বিজনেস ক্লাস, নর্মাল ক্লাস, সবাই এভরিবডি ক্যান কাম। এখন এটা হয়ে গেছে শুধু বিজনেস আর ফার্স্ট ক্লাস। বিজনেস ক্লাস লোক যে এত কম লোক হয়, তোমার ভালো লাগে? না, ভালো তো লাগে না। টাইম পাস করে মুশকিল। এই আপনার মতো একজন লোক পেলাম, কথা বলে আচ্ছা, তুমি আমায় কি খাওয়াবে? আমি তো ড্রিঙ্ক করি না, তুমি জানো। নন অ্যালকোহলিকের মধ্যে আমি এই মুহূর্তে আপনাকে আমি সুন্দর করে একটা ফ্রেশ লাইম সোডা। ঠিক আছে, তাই বানাও। সুবিধা বানাচ্ছে ফ্রেশ লাইম সোডা। সুবিধা জানে যে আমি ড্রিঙ্কটা করি না, সেই জন্য একটা নন অ্যালকোহলিক সুইট ছাড়া, সুইট ছাড়া একটা উনি সোডা বানাবেন। তো যেটা বলার, যে রাস্তায় আমরা যখন ঘুরি বা দেশে বিদেশে যেখানেই যাই, মানুষের সাথে কথা বললে যেটা তোমার হয়, যে মানুষের সম্বন্ধে জানা যায়, তাদের ভেতরে কি ইমোশনস আছে তারা সেটা বলে ফেলে। এই যেমন সুবীরদাই বললেন যে যেহেতু বিজনেস ক্লাস লাউঞ্জ হয়ে গেছে, এটা এখন লোক সংখ্যা কম, ওনার এত কম লোকের মধ্যে কথা বলতেও ভালো লাগে না। আচ্ছা, এটা হচ্ছে কাতারের কাউন্টার, কাতারের চেক ইন হচ্ছে। এখানে হচ্ছে ওয়াশরুমটা এই সাইডে। তো আমাদের কলকাতা এয়ারপোর্টে বিজনেস ক্লাস ফার্স্ট ক্লাস রাউন্ড থেকে মেয়ে এয়ারপোর্ট ভিউটা পাবে, মানে এয়ারপোর্টের কাউন্টারগুলোর ভিউ পাবে ওপর থেকে। কাতারের ফ্লাইট আছে 3টের সময়, আমি যতটুকু জানি কাতারের ওই সময় একটা ফ্লাইট থাকে। আজকে আমি ফ্লাই করছি ফ্লাই দুবাইয়ের ফ্লাইটে, মানে ফ্লাই দুবাইয়ের ফ্লাইটে আমি যাব কলকাতা থেকে দুবাই, এবং দুবাই থেকে বস্টন আমি যাচ্ছি এমিরেটসের 727-এ। আচ্ছা, ফ্লাই দুবাইয়ে আমার এটা প্রথম ফ্লাই করবো আমি, এটা প্রথমবার যাত্রা আমার। ফ্লাই দুবাইয়ে কেন করলাম? কারণ আমার দুবাই থেকে যে কানেকশনটা আছে, যে ফ্লাইটটা আছে বস্টন অব্দি, সেটা সকালবেলা, এবং এই ফ্লাইটটা যদি আমি কানেক্ট করতে যাই
ফ্লাই দুবাইয়ে এলে দুবাইয়ে নেমে অল্প কিছুক্ষণের ওয়েট, তারপরেই আমি ফ্লাইটটা পেয়ে যাব। নইলে আমায় একদিন আগে দুবাইতে এসে ওয়েট করতে হতো। তো বেটার এটাই ফ্লাই দুবাই, সেই জন্য আমি ফ্লাই দুবাইয়ের কানেকশনটা নিলাম। এবার ঘটনা হচ্ছে যে ফ্লাই দুবাইটা কাদের এয়ারলাইন? ফ্লাই দুবাই হচ্ছে এমিরেটসেরই সাবসিডারি এয়ারলাইন। এমিরেটসের সাথে যদি ফ্লাই দুবাই কম্পেয়ার করা হয়, ফ্লাই দুবাইটা একটা বাজেট এয়ারলাইন। টিকিটটা হওয়ার পরে ফ্লাই দুবাইয়ের আমি রিভিউগুলো দেখছিলাম, তো সেখানে আমার মনে হয়নি যে ওই এমিরেটসের ব্যাপারটা থাকবে, যদিও এটা আমার একটা স্পন্সর ট্রিপ, বাট ঠিক আছে, ইকোনমির থেকে বেটার হবে, সিট চওড়া হবে, কম লোকের মধ্যে বসতে হবে, যেটা এই কোভিডের সময় খুবই ইম্পর্টেন্ট। তো চলো যাওয়া যাক, সময়ও হয়ে গেল, এবার আমরা ফ্লাইটের মধ্যে যাব। তো অ্যাট লাস্ট আমরা সুযোগ হয়েছে গেটে ঢোকার। বাট আমার যেটা অদ্ভুত লাগলো যে চরম অব্যবস্থা, চরম অবস্থা, চরম অব্যবস্থা। সিটটা এরকম নর্মাল সিটের মতনই, বাট এখানে একটা বোধহয় লেগ রেস্ট আছে, লেগ রেস্ট আই গেছে, হ্যাঁ লেগ রেস্ট আছে। বাট সিটে দেখো স্ক্র্যাচ মার্ক। ওয়াইন মেনুতে মেনু আছে, আর একটা হচ্ছে ওয়াইন মেনু, আর একটা খাবার মেনু। তো আমি যেহেতু আমি আমি করলাম কি হবে, স্পার্কলিং ওয়াটার করলাম আর ডায়েট পেপসি। খাবারের মধ্যে হালকা চিকেন নিলাম, সালাদ, চিকেন নিলাম, বিরিয়ানি ছিল, রুটি ছিল আর ব্রেড ছিল, সব কিছু নামিয়ে অনলি চিকেন আর সালাদ। আচ্ছা, সিটটা যেটা ইউজুয়ালি হয়ে থাকে বিজনেস ক্লাসে আপনি সম্পূর্ণ সোজায় শুতে পারেন, বাট এখানে সিট মানে লেগ রেস্ট আছে, বাট এটা আপনি সম্পূর্ণ সোজায় শুতে পারেন। তো এক্ষুনি এসে একটা হোয়াইট ন্যাপকিন পেতে দিয়ে গেছে, এরপরে খাবার দেবে। খাবারটা এলে দেখাচ্ছি কি খাবার দেয়। তো আমাদের খাবার চলে এসেছে। আমি বললাম যে চাপাটি দিতে না, তো একটা চাপাটি দিয়ে গেল, চাপাটি দিয়েছে, সালাদ দিয়েছে, এটা কি দেখতে হবে, ওকে ব্রেড দিয়ে দিয়েছে, ইনবাউন্ড চিকেন, স্পার্কলিং ওয়াটার, এইটাতে কাটলারিজ আছে। তো আমি ভাবছি এত খাবার খেলে ডাইজেস্ট হতে তো প্রবলেম হবে, কারণ এর পরের ফ্লাইটটা লং ফ্লাইট, নিজের অসুবিধা হয়ে যাচ্ছে। আমি টাচ করব কিছু অল্প খাবার, তো দ্যাটস ইট। রাত্রে খাওয়ার পরে একটু বিশ্রাম নিলাম, আর বিশ্রাম নিয়ে উঠলাম, উঠে দেখছি ভোর হয়ে গেছে। ইচ্ছে থাকা সত্ত্বেও আমি ভিডিও করতে পারলাম না, কারণ রাত্রেবেলাটা এয়ারক্রাফটের ভেতরটায় অন্ধকার ছিল অল্প আলো, তো সেখানে অন্ধকারে তোমরা দেখতেও পেতে না, আর প্রচণ্ড নয়েজ ছিল। তো দেখো ভোরের আকাশ দেখা যাচ্ছে, দুবাইয়ের মাটিতে আমরা আর কিছুক্ষণের মধ্যেই 3-4 মিনিটের মধ্যেই নেমে যাব। কি সুন্দর দেখাচ্ছে সূর্যটাকে, তাই না? বেশ ভালো লাগছে। দুবাই একটা অদ্ভুত দেশ, মানে এটা আমার বোধহয় দুবাইতে 4th বা 5th টাইম আসা হলো। অদ্ভুত একটা দেশ, মানে এখানে এদের কাছে তো শুধুমাত্র দুবাইয়ের বেসিক্যালি কিন্তু সেরকম কোনো তেল নেই। এখানে ট্যুরিজমটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছে যে দুনিয়ার বেস্ট জিনিসগুলো এখানে আমরা পেয়ে যেতে পারি। মানে এখানে কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানিরা নয়, এখানে পৃথিবীর বিভিন্ন কর্নার থেকে মানুষরা আসে। যদিও এটা একটা রাইট টাইম নয়, দুবাই যাওয়ার সবচেয়ে বেটার টাইম হচ্ছে ডিসেম্বরে মানুষ এখানে হোটেলের রেন্টও বেড়ে যায়, মানুষের ভিড় হয়।
তো যা হোক, আমি তো যা এখন এখানে ট্রানজিটে থাকবো, সেই জন্য আমি এই সময় কখনো আসিও নি। তো আমার ডিসেম্বরে আবার আসার প্ল্যান আছে। তো ট্রানজিটে থাকবো, কিছুক্ষণের মধ্যেই আমি আবার অন্য ফ্লাইট ধরে অন্য মানে তোমরা তো জানোই যে আমি পরে এমিরেটসের ফ্লাইট ধরবো। এমিরেটসের ফ্লাইট ধরে আমি যাবো হচ্ছে বস্টন। তো দুবাইয়ে প্রত্যেকবারই আসি যখন নতুন নতুন কিছু দেখি। আচ্ছা, আমি যখন এবারে ফিরবো তখন আমি দুবাইয়ে কিছু দিনের জন্য থাকবো। তো দেখবো এবারে দুবাইয়ের নতুন কি হয়েছে। তো এটা খুব ইন্টারেস্টিং। দুবাই যতবার আসি ততবারই দেখি নতুন কিছু হয়েছে। মানে কোনো জায়গাটা যদি খালি থাকে, ওই জায়গাটা একটা বিল্ডিং হয়ে গেছে। মানে খালি এরা কিছুই পড়ে থাকতে দেয় না। কোভিডের সময়তেও এখানে প্রচুর বিল্ডিংস এবং নতুন নতুন ইনফ্রাস্ট্রাকচারও এরা কাজ করেছে। তো আমরা প্রায় চলেই এসেছি। حفظ صوتكم وحولكم في مطار قرية ولحج الساعة 5 صباحا و45 حسب توقيت المحلي من أجل سلامتكم وسلامة الآخرين نرجع এগুলো প্রাইভেট জেট, ছোট ছোট প্রাইভেট জেট, কিন্তু প্রচুর প্রাইভেট জেট। نهائي وإطفاء إشارة تحسينات القاعد. يرجى انتباهكم لخزي الأولوية للاجتماع تحركات تركيا خلال الرحلة بما أدي الأسقوط একটা A380, এই এমিরেটসে যে ফ্লাইটটা দেখছো এটা দোতলা। এটা আমি ফিরবো জেএফকে থেকে, মানে নিউ ইয়র্ক থেকে ফেরার সময়। كما تلقت خطط وغادرت المدرجة أصبح بإمكانكم الاستدامة الحركة بشكل آمن. باسم رئيس طاقم أشكركم على اختياركم فلاي دبي مع سلامة العظيم شكرا لكم ودمتم في رعاية الله. এখন ফ্লাইটটা নেমেই আমাকে ট্রান্সফার নিতে হবে টার্মিনাল 3-তে। ওখান থেকে আমার নেক্সট ফ্লাইট ছাড়ছে দুবাই টু বস্টন। মাঝখানে যদি টাইম পাই তাহলে চট করে একটু ফ্রেশ হয়ে নেব লাউঞ্জে গিয়ে। বাট অদ্ভুত, এখানটা কাতারের ফ্লাইট। কাতার ইউজুয়ালি থামে হচ্ছে দোহাতে, এখানে কাতার কি করছে?